বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস। তাহলে শুনুন। ট্রেনের কামরায় এক বহুরূপী বিভিন্ন রকম কায়দা কানুন দেখিয়ে সবাইকে হাসাচ্ছে। কেবল একটি লোক মুখ গম্ভীর করে বসে আছে। তাই দেখে বহুরূপী লোকটি সেই লোকটির কাছে গিয়ে বলছে, দাদা, আমি কি আপনার মন জয় করতে পারলাম না? এ কথা শুনে সেই ভদ্রলোক বলছে, না, আসলে তা নয়, আমি হাসবার চেষ্টা করেছি, কিন্তু দুবার আমার দাঁতের পাটি পড়ে গেছে, তাই হাসতে পারিনি। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এক ভদ্রলোক কলকাতায় বেড়াতে এসেছেন। গ্রামের মানুষ, তাই যা কিছু দেখেন তার ভালো লাগে। তিনি অবাক হয়ে যান। হঠাৎ তিনি একটি রেস্টুরেন্টে ঢুকে প্রচুর খাবার অর্ডার করলেন। রেস্টুরেন্টে ঢুকে চারিদিকে দেখলেন, কিন্তু খাবার না খেয়ে দাম না দিয়ে চলে আসছিলেন। এই দেখে বেয়ারা তার পদরোধ করে বলল, দাম দিয়ে যান। ভদ্রলোক বললেন, আমার কাছে তো পয়সা নেই, আমি কিছু খাইনি, শুধু দেখেছি। এর পরের ঘটনা যে কি হলো আপনারাই বুঝে নিন। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এক রোগী দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল বলে সে দাঁতের ডাক্তারের কাছে আসলো। ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করলেন, কই দেখি আপনার দাঁত। বলে তিনি যেই না দাঁতে টান দিলেন, রোগী বিকট চিৎকার করে উঠল। বাইরে বসা 5 জন রোগী ভয়ে পালালো। এদিকে ওই রোগী ডাক্তারবাবুকে ফিস দিতে গিয়ে বলল, ডাক্তারবাবু, আপনার কত ফিস? ডাক্তারবাবু বললেন, 120 টাকা। এ কথা শুনে তখন রোগী বলল, সে কি, বাইরে সাইনবোর্ডে যে লেখা আছে 20 টাকা। তখন ডাক্তারবাবু বলছে, সে তো একজনকে দেখলে, আর আপনি যে চিৎকার করে আমার 5টা রোগী তাড়িয়ে দিলেন, তার বেলায়। বন্ধুরা, এখন 2 পকেট মারকে নিয়ে একটি মজাদার জোকস বলছি, শুনুন। প্রথম পকেট মার দ্বিতীয় পকেট মারকে বলছে, আচ্ছা, তুই সবসময় বাঁ হাত দিয়ে পকেট মারিস কেন রে? এ কথা শুনে দ্বিতীয় পকেট মার বলছে, আজ্ঞে দাদা, ডান হাত দিয়ে কত শুভ কাজ করি, গুরুজনদের প্রণাম করি, ঠাকুর পুজো করি, খাওয়া দাওয়া করি, তাই ও হাত আর অপবিত্র করতে চাই না। বন্ধুরা, এখন আমি আপনাদের একটি মজাদার গল্প বলছি, শুনুন। দারুণ মজার গল্পটি, তাহলে শুনুন। এক বৃদ্ধা মহিলা মুদির দোকানে গেল। তাকে দেখে দোকানদার হাসি মুখে বলল, বলো ঠাকুমা, কি দেব? বৃদ্ধা বলল, 1 কেজি ছোলার ডাল, 1 কেজি মুগের ডাল, আর 1 কেজি মুসুরির ডাল, আর হ্যাঁ, সবগুলোকে একটি থলেতে ঢেলে দেবে। বৃদ্ধার মুখে কথা শুনে দোকানদার বলল, সে কি ঠাকুমা, একসঙ্গে সব দিলে রান্না করবে কি করে? সব তো একসঙ্গে মিশিয়ে যাবে। বৃদ্ধা বলল, আমি যা বলছি তাই করো। বৃদ্ধা চলে যাবার সময় তার হঠাৎ মনে পড়ল চালের কথা। তখন সে দোকানদারকে বলল, আমাকে এর মধ্যে, অর্থাৎ এই ব্যাগের মধ্যে 2 কেজি চাল দিয়ে দাও। দোকানদার অবাক হয়ে বলছে, সে কি ঠাকুমা, এ যে সব একসঙ্গে মিশে গেল। তখন ঠাকুমা বলছে, আজ আমি আমার বাড়ির 3 বউকে জব্দ করব। ওরা সারাদিন শুধু ফোন ঘাঁটে, ঠিক মতন কাজকর্ম করে না, চাল আর ডাল সব আলাদা করা ওদের কাজ। এরপর বেচারা দোকানদার চুপচাপ সমস্ত ডাল চাল মিশিয়ে দিয়ে শেষে বিল বানিয়ে বলল, এই নিন ঠাকুমা, আপনার টোটাল 500 টাকা হয়েছে। বৃদ্ধা বলল, আমার কাছে এখন বাবা টাকা নেই, তুমি এক কাজ করো,
বাকির খাতায় লিখে রাখো, পেনশন পেলে টাকা দিয়ে দেব। দোকানদার বলল, তা কি করে হয়? না ঠাকুমা, আমাদের এখানে ধার বাকি চলে না। বৃদ্ধা দ্রুত তার চাল ডাল মেশানো থলিটি দোকানদারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তাহলে, তুমি তোমার চাল ডাল রেখে দাও বাপু, আর নিজেই বসে বসে এগুলোকে আলাদা করো। দোকানদার থলের মধ্যে মেশানো চাল ডালের দিকে তাকালো আর নিজের কপালে হাত রেখে হাড় মেনে শেষে বলল, আরে নিয়ে যান ঠাকুমা, টাকা না হয় পরে দেবেন। আমার ঘরে তো আর আপনার মতন 3জন বৌমা নেই যে তারা বসে বসে এগুলো আলাদা করবে। তাহলে বন্ধুরা, এই মজাদার গল্পটি এবং বেশ কিছু জোকস আমি আপনাদেরকে শোনালাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই মজাদার গল্প এবং জোকসগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য এবং গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।